যারা নিবন্ধন পরীক্ষার্থী আছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখেন, তাহলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনারা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। আমি গতদিন একটা ভিডিও দিয়েছিলাম, যেখানে দিয়েছিলাম যে এনটিআরসিএ ভাইভাতেও ফেল করায়। অনেকের মাঝে একটা অন্ধবিশ্বাস আছে যে এনটিআরসিএ কখনো ভাইভাতে ফেল করায় না। রিটেনে পাশ করলে রিটেনের এই পাসটাই হচ্ছে আসল। রিটেনে পাশ করলে সে 100% ভাইভাতে টিকবে, কারণ সার্টিফিকেটের এই যে মার্ক থাকে বা উপস্থিতির উপরেই আপনি ভাইভাতে পাশ করে যাবেন। এখানে ভাইভাতে প্রশ্নের উত্তর পারেন বা না পারেন, এখানে কোনো ফেল নেই। তো এইটার জন্যই এটা যে আসলেই সম্পূর্ণ একটা ভ্রান্ত ধারণা, এবং এই সব কথা যারা বলে তারা একজন ক্যান্ডিডেটকে ফেল করায় এবং ফেল সে যে করবে যে রাস্তায়, সেই রাস্তাতেই নিয়ে যায়। এজন্যই আমি ওই ভিডিওটা দিয়েছিলাম। ভিডিওটি আপনারা ডেসক্রিপশন বক্সে কিন্তু পেয়ে যাবেন, প্রয়োজন ওখানে দেখে আসবেন। অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও, অবশ্যই দেখবেন। তো সেই ভিডিওতে আমি কিন্তু খুব তথ্য উপাত্ত সহ ওখানে বুঝিয়ে দিয়েছি এবং দেখিয়ে দিয়েছি যে এনটিআরসিএ ভাইভাতেও ফেল করায়। তো সেই ভিডিওটি ছাড়ার পরে অনেকেই কমেন্ট করছে যে স্যার এনটিআরসিএ তো ভাইভাতে ফেল করায়, কিন্তু কি কারণে ফেল করায় এটা যদি ভিডিওতে একটু বলে দিতেন তাহলে আমাদের সকলের জন্য খুব ভালো হতো। তো তাদের উদ্দেশ্যেই এই ভিডিওতে আমি আলোচনা করব এনটিআরসিএ যে ফেল করায় কি কারণে এনটিআরসিএ ফেল করাতে পারে। খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও। যারা ভাইভা পরীক্ষা দিবেন তাদের জন্য তো অবশ্যই, এবং ভবিষ্যতে হয়তো যারা ভাইভা দিবেন তাদের জন্য, এবং এই তথ্যটা জেনে রাখা আপনার জন্য খুবই ভালো হবে, যে পরবর্তীতে যাতে এই সমস্যাটা আর ফেস না করতে হয়। আর আরেকটা সবচেয়ে বড় বিষয়, যে আপনি প্রিলি পাস করলেন, রিটেন পাস করলেন, হাজারো ক্যান্ডিডেটকে পিছনে ফেলে এত দূর যে আসলেন, আসার পরে আপনি যখন ভাইভা ফেল করবেন, মাত্র একদিনের পরীক্ষা, হয়তো 3 মিনিট বা 2 মিনিট বা সর্বোচ্চ 5 মিনিটের যে সময়, এখানে গিয়ে এই 5 মিনিটের কারণে আপনি ফেল করে যাবেন। আর আপনি যদি ভাইভা কোনো কারণে যদি ফেল করে যান, তাহলে এই ভাইভার এই ফেলের বিষয়টা আপনার লাইফকে কুরে খাবে। আপনি এবার টিকছেন, হয়তো পরের বার আর নাও টিকতে পারেন, তারপরের বার নাও টিকতে পারেন, বা কোনো সরকারি চাকরি নাও হতে পারেন। এজন্য ভাইভাটা খুবই গুরুত্বপূর্ণ। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। আমি এখানে খুব সুন্দর করে আপনাদের বুঝাই দেব এনটিআরসিএ কি কারণে একজন ক্যান্ডিডেটকে ফেল করায়। আর আমার যত ভিডিও আছে সবগুলো অথেন্টিক ভিডিও, এখানে কোনো রং কথা বলা হয় না। প্রত্যেকটা বিষয়ের যুক্তি আছে, এবং প্রত্যেকটা বিষয় সত্য এবং তথ্য প্রমাণক সহ কিন্তু আমি উপস্থাপন করি। আমি নিজেও এনটিআরসিএর পরীক্ষা দিয়েছি, ভাইভা পরীক্ষা দিয়েছি, এবং আমি এই সম্পর্কিত কোর্স করাই, এবং যারা ভাইভা পরীক্ষা দেয় বা রিটেন পরীক্ষা দেয় তাদের সকলের সাথেই আমার কমিউনিকেশন রয়েছে, যার কারণে আমি এই বিষয়ে খুবই এক্সপার্ট। আপনি এই জিনিসটা কিন্তু বলতে পারেন বা মনে করতে পারেন না। তো এবার আসি আমার মূল আলোচনায়। অনেকেই মনে করে যে ভাইভাতে ফেল করার অনেক কারণ আছে, যে আপনি গেলেন, হয়তো তাদেরকে সালাম দিলেন না, বা আপনি ড্রেস আপ ভালো ছিলেন না, বা আপনি তাদের অনুমতি ছাড়াই বসে পড়েছেন, এমনও অনেক কিন্তু সমস্যা দেখায়। তো এসব কোনো সমস্যার কারণে এনটিআরসিএ ফেল করে না। আপনাকে এটা মাথায় রাখতে হবে। এনটিআরসিএ ফেল করাই কেবলমাত্র 2টা কারণে। এক হচ্ছে আপনাকে যে প্রশ্ন করা হবে সেই প্রশ্নের উত্তর যদি আপনি না পারেন তাহলে আপনি ফেল। আর বেয়াদবির কারণে, হয়তো কোনো প্রশ্ন আপনাকে করলো, কিন্তু আপনি তাদের সাথে দেখা যাচ্ছে হয়তো তর্কে জড়াই গিয়ে আপনার যুক্তিটাকেই সঠিক প্রমাণের চেষ্টা করতেছেন। এই জিনিসটা খুব খারাপ। এতে বোর্ডে যারা থাকবে তারা হয়তো বিরক্ত হয়ে এখানে আপনাকে বাদ দিতে পারে, বা একঘেয়েমের কারণে আপনাকে বাদ দিতে পারে। এছাড়া আর অন্য কোনো কারণ নেই ফেল করানোর। আর একটা বিষয়, যে ভাইভা বোর্ডে যেই সকল প্রশ্ন করা হয়, আপনি যে 100% প্রশ্নের অ্যান্সার পারবেন এটাও কিন্তু সম্ভব নয়। কেউই 100% প্রশ্নের অ্যান্সার করতে পারে না। আপনি যদি মিনিমাম 50% বা 40%ও যদি আপনি অ্যান্সার করতে পারেন, আপনি 100% এনটিআরসিএর ভাইভাতে টিকবেন। আপনাকে এই মন মানসিকতা রাখতে হবে। অর্থাৎ আপনাকে যদি 7টা প্রশ্ন করে, এর মধ্যে যদি আপনি 3টার অ্যান্সার করতে পারেন, আপনি 100% টিকবেন।
আর যদি 4টা পারেন তাহলে তো মাশাআল্লাহ, আর কোনো চিন্তাই নেই। আর কোনো প্রশ্নের উত্তর যদি না জানা থাকে তাহলে সেটা মানে খুব ভদ্রভাবে সেটার অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করবেন। অনেকেই আছে যে মনে করার চেষ্টা করে যে এটা যেন কি ইয়ে করে, এই জিনিসগুলো একটু মানে একটা ব্যাড হ্যাবিট, এটা করা যাবে না। কোনো প্রশ্নের উত্তর যদি আপনার না জানা থাকে সেক্ষেত্রে আপনি বলবেন যে স্যার এটা একটা সহজ প্রশ্ন ছিল, আসলে আমার এটা মনে থাকা উচিত ছিল, কিন্তু এই মুহূর্তে আমি মনে করতে পারছি না, কিন্তু আমি এটা পড়েছিলাম। মানে সহজ সরলভাবে আপনি আপনার মানে মতামতটা পেশ করবেন। আর প্রশ্ন করলে আপনি হাসি মুখে খুব সুন্দর মতো করে তাদের দিকে তাকায় কথা বলবেন। আর এখানে মানে গোমরা মুখভাবে থাকবেন না, একটু হাস্যজ্জ্বলভাবে তাদের সাথে কথা বলে আসলে মোটামুটি এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। এবং আপনি যে একটা ভদ্র ছেলে বা ভদ্র মেয়ে, এই জিনিসটা তাদের কাছে প্রমাণ করতে হবে। এবং যে প্রশ্নটাই করুক আপনাকে খুব ভদ্রতার সহিত অ্যান্সার করতে হবে। আর মোটামুটি আপনাকে 50% মতো অ্যান্সার করতে হবে, বা 50%-এর উপরে পারলে সবচাইতে ভালো। এখানে একদম 100% আপনার মানে নিশ্চয়তা থাকে আর কি। আর আপনি কাছে ভাবা বোর্ডে গেলেন, কোনো উত্তরই করতে পারলেন না, হ্যাঁ, এমন তাদের কাছে ভাব দেখাইলেন যে তারা বিরক্ত হয়ে তখন কি করবে, আপনার ওখানে আপনি ভাইবা থেকে বাদ পড়ে যাবেন। এই কারণ ছাড়া আর অন্য কোনো কারণ নেই ভাইবা ফেল করানোর। ভাইবা সম্পর্কিত 2টা ভ্রান্ত ধারণা আছে। সেটা হচ্ছে যে ভাইবাতে ফেল করায় না, এই একটা ধারণা। এটা অনেক টিচার আছে, অনেক মানে ইউটিউবার আছে, তারা কিন্তু এই রিলেটেড ভিডিও দিছে এবং এটা প্রমাণ করছে যে ভাইবা ফেল করে না। এখানে হাজার হাজার কমেন্ট করছে যে হ্যাঁ ভিডিও খুব ভালো লাগলো, হ্যাঁ তেন 700, হ্যাঁ মানে সে যেটা বললো সেটা বিশ্বাস করছে, কিন্তু সম্পূর্ণই এটা মিস গাইড তাদেরকে করা হলো। তো তাহলে এই একটা বিষয় গেল। আর একটা বিষয় হচ্ছে ভাইবাতে যেই প্রশ্নগুলো করা হবে সেই প্রশ্নের উত্তর যদি আপনি না পারেন তাহলে আপনি 100% ভাইবাতে ফেল করবেন। তো লিখিত পরীক্ষার অনেক দিন পরে কিন্তু ভাইবা পরীক্ষা হয়। আর এই যে লিখিত শেষ করে আমরা বইটাই কী করি, গোছায় টেবিলের এক কর্নারে রেখে দিই বা সাতালে রেখে দিই, কিন্তু এই জিনিসটা করা উচিত নয়। এতে হয় কি, আপনি যা পড়ছেন এই দীর্ঘদিন বইয়ের সাথে সংযোগ না থাকার কারণে আপনি এই জিনিসগুলো ভুলে যান এবং আপনার ভাইবাটা খারাপ হয় এবং আপনি ভাইবাতে ফেল করেন। এই কাজটা করা যাবে না। আপনাকে লিখিত পরীক্ষা শেষ করার পরে বইটা ডেলি টাইম মতো আপনাকে বইটা নাড়াচাড়া করতে হবে এবং একটা নির্দিষ্ট সময় এই বইয়ের পিছনে আপনাকে দিতে হবে। তাহলে সকল বিষয় আপনার মাথাতে থাকবে এবং পরীক্ষার আগে, ভাইবা পরীক্ষার আগে ভালো রকম একটা প্রস্তুতি নিতে হবে। প্রয়োজন বোধে যদি কোর্স করা লাগে তাহলে অবশ্যই কোর্সও করতে হবে, তাহলে আপনি 100% ভাইবাতে টিকবেন। আর লিখিত পাস করার পরেও অবহেলার কারণে ভাইবা যদি ফেল হয়ে যায়, যে ফেল করছে তাকে জিজ্ঞেস করেন যে এই ফেলের কি জ্বালা। তো যাই হোক, ভিডিওটা মানে কথায় কথায় অনেক বড় হয়ে গেল, যদিও ভেবেছিলাম যে খুব শর্ট একটা ভিডিও হবে, কিন্তু হলো না। আমি এই সম্পূর্ণ ভিডিওটার একটা সামারি টেনে যাচ্ছি। সেটা কি, ভাইবা পরীক্ষা কেবলমাত্র একটা কারণে ফেল করায়, সেটা হচ্ছে আপনাকে যে প্রশ্নটা করা হবে সেই প্রশ্নের উত্তর যদি আপনি না পারেন তাহলে আপনি ভাইবাতে ফেল করবেন। আর প্রশ্নের সবগুলো উত্তর পারার প্রয়োজন নেই, মিনিমাম আপনাকে 50% উত্তর পারতে হবে, এটুকু আপনাকে মাথায় রাখতে হবে। আর ভাইবাতে প্রশ্ন কোথা থেকে করবে এটা কিন্তু কেউ জানে না। আর এখানে যেখান থেকে প্রশ্ন করুক এখানে যে 100% আপনি পারবেন এটাও সম্ভব না। এই জন্য 50% প্রশ্নের উত্তর আপনাকে পারতেই হবে। এমন অনেক প্রার্থী আছে যারা নিজের সম্পর্কেই বলতে পারে না, বা সহজ সহজ প্রশ্নগুলো করলে পারেও তারা এই কমন এই প্রশ্নের উত্তরও তারা পারে না। তো এইসব ক্যান্ডিডেটকে এনটিআরসি কখনোই শিক্ষক হিসেবে সিলেক্ট করবে না। তো আমি আমার ভিডিও এখানেই শেষ করতেছি। আশা করি এনটিআরসি এর ভাইবা কী কারণে ফেল করাই এ সম্পর্কিত ভালো একটা ধারণা আপনি পেয়ে গেলেন। সবাই ভালো থাকবেন, অজন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।